সত্যি কথা, আজকে প্রায় 1.5 মাস পরে বুকিং পেলাম। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়িতে। আর যে রুমটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা হলো বড় বৌদির রুম। আমাদের ছিল বিবাহবার্ষিকী, তবে ওই দিনেই আমরা ওই রুমটা পাইনি। আমরা অন্য একটা দিনে এই দিনটাকে উদযাপন করেছি। আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়ির অন্দরমহলের বড় বৌদি রুমে। এছাড়াও এদের মাড কটেজ, যেরকম মাধবীলতা, এই ধরনের কিছু কটেজ রয়েছে। আর নিচেও বেশ কিছু রুম রয়েছে। আমরা যে রুমটাই ছিলাম সেটা অন্দরমহল এর ভেতরে বড় বৌদি ছোট বৌদি ওই ক্যাটাগরির রুমে ছিল। ইটাচুনা রাজবাড়ি এটা সব থেকে বেস্ট রুম ছিল। রুমটার প্রথমেই ঢুকতে দুদিকে দুটো বেডসাইড ল্যাম্প ছিল, আর ছিল একটা বিশাল বড় রাজকীয় বিছানা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবং আগেকার দিনে যেরকম মশারি টাঙাবার মতো 4টে খুঁট রাখা হতো, দেখো ঠিক সেরকম রাখা হয়েছে। মিডিলে একটা মিরর বসিয়ে চারপাশে কারুকার্য করা হয়েছে। ঘরটাকে ভীষণ ছিমছাম রাখা হয়েছে। খুব ঘরটা আকারে বেশ বড় হলেও তাতে হিজিবিজি জিনিস কিন্তু বা ফার্নিচার বা আর্টিফিশিয়াল কিছু ঢোকানো হয়নি। কড়ি বর্গার ছাদ, বড় লম্বা সিলিং ফ্যান, আর খাটটা যেহেতু বেশ বড় ছিল উচ্চতায়, তাই ওঠার জন্য একটা চৌকি দেওয়া হয়েছিল। এখানে 3টে দরজা তোমরা দেখতে পাচ্ছ। 2টো দরজা বাইরে থেকে বন্ধ ছিল, একটা দরজা খোলার জন্য অ্যাক্সেসেবল ছিল। প্রত্যেকটাতেই পর্দা অ্যাটাচ ছিল প্রিভেসি মেনটেন করার জন্য। এটা হলো ড্রেসিং মিরর। এখানে ড্রেসিং টেবিল আলাদা করেও দেওয়া ছিল, কফি চা ইউনিট, আর সঙ্গে কিছু কুরকুরে ছিল, যেগুলোকে আমরা পাতি বা কুচো নিমকি বলে থাকি। অবশ্যই সেটা ছিল চার্জেবল। একটা ছিল মিনি ফ্রিজ, যার ভেতরে কিছুই ছিল না। আর এর সঙ্গে 2টো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কমপ্লিমেন্টারি, আর একটা কাঁচের বোতলে জল ওরা প্রোভাইড করেছিল। এই দেখো কি বিশাল এবং কি সুন্দর রাজকীয় একটা ড্রেসিং মিরর। এই জিনিসগুলো সত্যি এখন অনেক বেশি দাম দিয়েও ঠিক এই কাজগুলো কি পাওয়া যাবে? দেখো কোনায় কোনায় কাজ। আমি সেটাই তোমাদেরকে যতটা সম্ভব ক্যামেরায় তুলে ধরে দেখাবার চেষ্টা করলাম। স্টোরেজও বেশ খানিকটা রয়েছে। আমার এই একদিনের জন্য বুকিং করা রুমে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যাওয়াতে আমার কিন্তু স্টোরেজের কিন্তু মাত্র অসুবিধে হয়নি। এরপরে এখানে রয়েছে, তার পাশেই ছিল একটা ছোট্ট মতো টিভি। এখানে ওয়াইফাই কানেকশন কিন্তু উপলব্ধ। তাছাড়া ছিল গিজার, এসি, শুধুমাত্র 1 ঘন্টার জন্য যে সময় আরতি হয় সে সময়টা বন্ধ থাকে এসিটা। এটা কিন্তু হচ্ছে বাথরুম, যেটাতে বাথরুমে আমার বাথরুমটা ইউজ করতে গিয়ে অনেকটা সময় লেগেছে এটাকে বাথরুম বলে ভাবতে। এখানেও একটা বেশ বড় কাবাড রাখা ছিল, আর একটা সুন্দর কাঠের চেয়ার ছিল। এছাড়া কিছু রিয়েল প্লান্টও রাখা ছিল ইনডোর। এটা হলো পটি এরিয়া, যেটাতে আমার নিজে পটি করতে গিয়ে 2-3 বার নিচেকে চিমটি কাটতে হয়েছে। কারণ এত সুন্দর একটা রুমের ভেতরে পটি করার আগে সত্যি ভাবতে হয় যে ঠিকঠাক জায়গায় পটি করছি কি না। আর এটা হলো স্নানাগার, স্নান করার এরিয়া। অসম্ভব সুন্দর জায়গাটা, কার্টেন দিয়ে জায়গাটা আলাদা করা আছে। এছাড়া বেসিন এরিয়াটা তো তোমরা দেখলেই। একদিনের জন্য আমি নিজেকে বড় বৌদি আর বলতে পারো কিছুটা জমিদার গিন্নি হিসাবে মনে করছিলাম। আর যাওয়ার পর থেকে আমার বর আমার পেছনে লাগছিল বড় বৌদি বলে, আর আমি ওকে বলছিলাম বড়দা। এই দেখো টোটাল রুমটা কি সুন্দর। আমার এত ভালো লেগেছে এই রুমটা। আমি এর ভিডিও কী খাওয়া দাওয়া এই সমস্তগুলোই টুকরো করে ভিডিও বানিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।